তাই দিনে একটু বাগান থেকে ঘুরে আসি, নতুন গ্রামে এসে জমিটা কিনলাম। আম গাছ তো লাগাইছি প্রায় 2 বছর হয়ে গেল, আমগুলো তো দেখা হইলো না, বীজ কিছু দেওয়া হইলো না। যে তোরের গ্রাম শুনলাম, প্রকৃতির জন্য আমার লুঙ্গিও যাচ্ছে ছিঁড়ে। কি আছে থাক। না, গাছগুলো ভালোই হয়েছে, আমি যা বেরোলাম তাছাড়া তো কম আম হয়েছে। আমি কি ব্যবসা করতে পারবো না? না, আমার ধারণাতে আমের সাইজ একটা ছোট ছোটই হয়েছে। গতবার আম হইলে এইরকম মোটামুটি, একটা আম খালি পেট যাইতো ভইরে। এই বছরে আম সেরকম ভালো হয়নি, কিন্তু আম তো দেখতে তলায় কম 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 লাগবে, আম কি চুরি হয়ে যাচ্ছে। আরো গাছগুলো দেখে আসি, সব গাছই দেখলাম, আমার কাছে সেই বুম্বাই ছোট গাছটা দেখে আসি গে। গাছ দেখে একটু পছন্দ হচ্ছে না, গ্রাম বাগান কিনলাম। আজকে কোন জায়গায় যাবো না, আগে আম গাছতলায় বসবো, বসে দেখবো কিসি খাচ্ছে আম, মানুষে নাকি হনুমানে। আমার জানার মধ্যে বেল গাছের মানুষই খাচ্ছে, বসবো এই জায়গাতে। গিন্নিটা ফোন দেবো, দি বললো ভাত ফাত দিয়ে দাও, তারা থাকো। বাগান তো দেখে আসি, যখন তো মানুষ রয়েছে ওখানে, এই জন্যই তো আমি আম ফাম খাইতে পারিনি। মসুর চাষার বাগানে চল, যে ফোল্ডিং এ মেরে আসি। আম আছে ভালো, আম তো সাইজ আলাম আলো সব, খেয়ে আসি। ন্যাংরা ফ্যাংরা নাই? না রে না, ন্যাংরা হবে কেন, অস্তের একটা সাইজ না। চল রে সাপ্লিং এ মেরে চলে আসবো। কি রে, তো ফিরে বেড়াচ্ছে। দিলি তো কথা ভিতর ব্যাগ ঘটে দিলি তো, হ্যাঁ দেখতে একটা কথা বলছাম। কি নি কথা বলছি বল। আমার সে দাঁড়াতেও পারতিস তুই, তুই সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি আম চুরি করে খাবো বুঝলে। আমরা সেই কথাবার্তাই তো বলছিলাম। আর বাগানে ওই হ্যালো মশিউর চাষার বাগান। চুরি ভাব সেনকে সেনকে বারবার আসতো না। ও এখানে থাকে নাকি এলাকায়? আরে ও আসলে ওর গাছে উড়ি বাইন্ধে দেবো, তুই সব কুমা ঘরের না ছেলে নাকি। বন্ধু তুই ক্যাপটা আমার দে না, আমার সমস্যা। তাহলে গাছে আমি উঠছে আজকে বুঝছিস, যে গাছে বেশি হেভি হয়ে পাহারা দে, প্রোটেকশন না দিলে কিন্তু হবে না দেখছে। তুই শুধু করতে ফেল দিস টপাটো। চাষা রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ মন হচ্ছে চাষা রয়েছে। বললাম সেনকে তারা গেলাম আমি। কই অমনে চলে গেল ওদাই। তুই না গেল ভাই উঠে বল, এই সুযোগে মেরে খাবেন বন্ধু উঠে বল বন্ধু, দাঁড়া একটা গাছে উঠে বল। সাবধানে, এই গাছের সাইজটা ভালো মনে হচ্ছে। ভালো থাকে, ঠান্ডা মান্ডান গুলো সুন্দর করে রাখিস। উঠে পড় তুই, এই গাছটায় উঠে পড়, উঠ বগল দাবাই দে। ধরিস ধর, এগুলো আমার সম্পদ। দেখ বন্ধু, তুই আম পেড়ে আমার হাতে দিস। গাছা গাছুল আসছে কি আমরা দেখছি বুঝলি, আমার হাতে দিস আম পেড়ে। ভালো করে দেখ আসছে কি। ওই চিন্তা তোমাদের মোটেও করা লাগবে না, আম আমি ঠিকই পারবো নে, আমার ভাগেরটা রেখো তোমরা। আমি উঠছি, সমস্যা নেই। আর মানুষ আসলে একটু সরাসরি মাইরো, নাই তো আমি বিপদে বসে যাবো না। তা টুক করলি কি তুই? আমার দেখে তুই আরাম মনে হয় বন্ধু, যে তোর ভাগে রাখবো না। পড়ে দেখতে গেল কিরে মধুর মাসে তো ফেরত চলে আসছে। বন্ধু পড়ে যাইস রে। ও ডট আম খাওয়া, না
এই জন্যই বলি যে আমার কাছে আম গাছতে গেল কালার বাঞ্চ ছেলে পিলে গাছ জানি গাছ হইতে বই আম পার আমি আসছি একটু পরেই আসতাম পারিস? আমার ভাগেরটাও নিস এ নবনি দাঁড়া। আমি ব্যাগ না নিছি ব্যাগে করে নিয়ে যাবো নামটা ধর চাচা। চাচা আমি কিচ্ছু করিনি চাচা, বিশ্বাস করো। আমি গাছে উঠতে চাইলাম না চাচা, পুরো জোর করে তুলে চাচা। চাচা আরে না তুই কি করবি তো করি আমি আই বাপ নেই নাই আমার তো দোষ যে আমি এখানে আজকে জমি কিনেছি কিনে আম গাছ লাগাইছি বাবা ওদের কিছু বুঝবো না বাপ আরে তুই আমার লক্ষ্মী ছেলে না আসো বাবা তুই আর আম বেচছো কেন চাচা মারমারান তো, তোমার কথা শুনে কিন্তু আমি আসছি, একটা বড় একটা দীর্ঘ বিশ্বাস নিয়ে আমি আসছি। কিন্তু তুমি যদি মারো চাচা খালি কিন্তু কালকে তোমার এই আম গাছ থাকবে না না, আগেতে বুঝতেছি কিন্তু আমি। বুকে জ্বলে প্রেমের আগুন কইরা দিলে ঠান্ডা 20 টাকা নগদ দিমু আরো দিমু আন্ডা বাড়ি দিয়া বাইজা খামু একলা বসিয়া মানে ওর দুজনে মিঠাই আমরা ফিল্ডিং এ বাপ তুই দরস নে তোর জন্য আমি নিশ্চিত দাঁড়িয়ে রয়েছি